দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ। হাইলাকান্দি এসএস কলেজের ছাত্র সংসদে নবনির্বাচিত এনএসইউআই এর কাউন্সিল মেম্বাররা কাউন্সিল কার্যালয় থেকে মা সরস্বতী, বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর ফটো সরিয়ে নিয়েছে বলে ফেসবুকে বিভিন্ন পোস্টের মাধ্যমে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে যে অভিযোগ লাগানো হয়েছে, সেই অভিযোগকে খণ্ডন করে স্পষ্টীকরণ দিলেন নবগঠিত ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন অব ইন্ডিয়ার ছাত্র সংগঠনের নির্বাচিত কলেজ সংসদের কাউন্সিল মেম্বাররা। এই উপলক্ষে আজ বেলা 3টার সময় হাইলাকান্দি এসএস কলেজ স্থিত কাউন্সিল কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে নবনির্বাচিত কলেজ সংসদের এজিএস রিক ধর, সিনিয়র স্টুডেন্ট আব্দুল তৌহিদ খান ও গার্লস কমন রুম সেক্রেটারি ফারিহা জাহান লস্কর জানান যে তারা নির্বাচিত হওয়ার পর শপথ গ্রহণ নিয়ে কাউন্সিল কার্যালয়ে প্রবেশ করার পর কাউন্সিল কার্যালয় পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য কার্যালয়কে সাফাই করেন। আর এই সাফাই করতে গিয়ে মা সরস্বতী, বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর ফটো অল্প কিছু সময়ের জন্য সরিয়ে অন্য একটি কক্ষে রেখে দিয়েছিলেন। তারা আরও জানান যে পরে সাফাইয়ের কাজ সম্পন্ন হওয়ার পর তারা আবার ফটোগুলোকে যথাস্থানে লাগিয়ে দিয়েছেন। তারা ক্ষোভের সঙ্গে বলেন যে এবিভিপির পক্ষ থেকে তাদের উপর যে অভিযোগ লাগানো হয়েছে যে তারা সেকুলারিজম নয়, সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। ভারতীয় জাতীয় কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই একটি সম্পূর্ণ সেকুলারিজম ছাত্র সংগঠন। এই ছাত্র সংগঠন ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে কাজ করে এবং সকল জাতি, সকল ধর্মের লোককে সমানভাবে অগ্রাধিকার দেন। এই বিষয়ে হাইলাকান্দি এসএস কলেজের নবনির্বাচিত ছাত্র সংসদের কাউন্সিল মেম্বাররা কি বলছেন, আসুন তাদের বক্তব্যে আপনারা বিষয়টি জেনে নিন। হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান দাসের রিপোর্ট, SP24 টিভি। এসএস কলেজের সিনিয়র স্টুডেন্ট আব্দুল তৌহিদ খান ভাই আমাদের মিডিয়াকে কিছুটা তথ্য জানিয়ে দেবেন। উনি প্রতিক্রিয়া স্বরূপ এইসব বিষয়ে কি বলতে চান। প্রথমে নমস্কার সবাইকে। আমাদের কলেজের প্রতিক্রিয়া বলতে এখনো কলেজের কাউন্সিলের নতুনভাবে কাউন্সিল হওয়ার পর একটা মিটিং দেখানো হয়। সব টিচার ইনচার্জ, প্রিন্সিপাল স্যার থাকেন এখানে, কাউন্সিল ইনচার্জ, সব সেকশনের ইনচার্জ, টিচার ইনচার্জ যখন থাকেন, পুরো কাউন্সিলকে নিয়ে একটা মিটিং করা হয়। তারপর একটা বাজেটের মিটিং হয়। তো এটা এখনও হয়নি কলেজে। আমরা আজকে গিয়েছিলাম, কাউন্সিল মেম্বার সবাই গিয়েছিল প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে। স্যারকে বলা হয়েছিল যে মিটিংটা কবে হবে। স্যার বলেছেন যে এখনও একটু দেরি হবে, 10-15 দিন হয়তো লেগে যাবে মিটিংয়ের জন্য। তো মিটিং করার পর থেকে, বাজেট পুরো বানানোর পর থেকে আমাদের কলেজে প্রক্রিয়া শুরু হবে। এই প্রক্রিয়ার মধ্যে প্রথম আমাদের যেটা রাখা হয়েছে যে আমাদের হেলথ অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি সালমান খান বড়ভাইয়া, উনি ডিমান্ড করে, স্টুডেন্ট ওনাকে ডিমান্ড করেছিল যে কলেজের ডাস্টবিন নাই, গার্বেজ কলেজে অনেক হয়ে যায়। তো উনি প্রথমে বলেছেন যে উনি হওয়ার পর ওটা কাজ সবচেয়ে প্রথম করবেন ওনার সেকশন থেকে। তো উনি এখনও রাজি আছেন, এখনও মর্জি আছেন। উনি বলেছেন যে প্রথমেই আমাদের কাজটা হবে ওটা, যে কলেজের প্রপার গার্বেজিংয়ের ব্যবস্থা করা। এটা প্রক্রিয়া প্রথম হবে আমাদের। এরপর প্রক্রিয়া হবে আমাদের কলেজে বয়স্ক নিয়ে কথা বলা। ডাস্টবিন সব জায়গায় লাগানো হবে না? প্রত্যেক রুমের বাইরে একটা ডাস্টবিন লাগানো হবে। কাউন্সিল রুমও থাকবে, সব কোটি রুমে, যতটি রুম আছে কলেজে সব কোটি রুমের বাইরে একটা ডাস্টবিন লাগানো হবে, মানে স্বচ্ছতা অভিযান। স্বচ্ছতা অভিযান। এরপর ডাস্টবিন লাগানোর পর পুরো কলেজের এনভায়রনমেন্টটা, পুরা গার্বেজ কাঁচা ওখানে ফেলা আছে সব কিছু ক্লিন করে কলেজকে পুরো সাফ সুতরা করে দেওয়া হবে। এটা আর ছাত্রদের উন্নয়নের জন্য আরও কিছু। তো প্রথমে আমরা আসার পর ওথ সেরেমনি হওয়ার পরের দিনই আমাদের প্রথমে কলেজের প্রিন্সিপাল স্যারের কাছে, অধ্যক্ষ স্যারের কাছে একটা মেমোরেন্ডাম দেওয়া হয়েছে কাউন্সিলের তরফ থেকে সেন্টার ফিস কমানোর জন্য। কলেজের ফিসটা একটু বেশি হয়ে যায়, মানে বেশি না, মানে কিছু স্টুডেন্টের জন্য বেশি হয়ে যায়। কারণ এখানে অনেক স্টুডেন্ট আছেন ইকোনমিক্যালি উইকার সেকশন, মানে ওরা মানে পভার্টি লেভেলের বিলো থেকে এসেছে এখানে। তো ওদের জন্য একটু ফিসটা কমানোর জন্য কথা বলা হয়েছে। স্যার বলেছেন যে আর্জেন্ট মিটিং ডেকে অফিস স্টাফের সঙ্গে উনি কথা বলে দেখবেন কী করা যায় বিষয়। আচ্ছা, ধন্যবাদ। আপনি সুন্দর তথ্য আমাদের মিডিয়াকে জানিয়ে দিলেন, এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। এখানে আমরা এসে উপস্থিত হয়েছি সদ্য নির্বাচনে বিজয়ী হাইলাকান্দি এসএস কলেজের ছাত্র সংসদের কাউন্সিল মেম্বার ছাত্র যারা আছে তাদের কাছে। তো একটি বিষয় নিয়ে ওদের কাছে মিডিয়ার একটা প্রশ্ন আছে, যেটার উপরে ওরা ওদের প্রতিক্রিয়া দেবে। তো রিদ্ধর ভাই এখানে, এজিএস রিদ্ধর আছে, আর সিনিয়র স্টুডেন্ট তৌহিদ খান ভাই আছেন। তো রিদ্ধর ভাই, একটা প্রশ্ন, যে একটা কথা এসেছে যে এবিভিপির পক্ষ থেকেও যে আপনারা মানে নির্বাচিত হওয়ার পর আপনারা কাউন্সিলের থেকে এখানে সরস্বতীর ফটো, বিবেকানন্দের ফটো বা
নেতাজি সুভাষচন্দ্র বোসের ফটো, এগুলো আপনারা সরিয়ে নিয়েছেন, এরকম কিছু পোস্ট দেখা গেছে ফেসবুকে। তো এই বিষয়ে আপনারা প্রতিক্রিয়া স্বরূপ কী বলতে চাইবেন? প্রথমত নমস্কার, আমি শ্রীকৃষ্ণ সারদা কলেজের স্টুডেন্ট কাউন্সিলের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি পদে জয়েন হয়েছি। তো আমাদের একটা কথা উঠেছে যে আমাদের যে অপোজিশন আছে যারা, তারা একটা পোস্ট করেছে ফেসবুকে, এবিপি যারা আছেন তারা ফেসবুকে পোস্ট করেছেন যে আমরা সেকুলার না। তো আমাদের যে মিডিলের বিষয়টা ছিল সেটা হচ্ছে আমরা ক্লিন করেছিলাম এইখানে, তখন সরস্বতী মূর্তি আমরা ফটোটা সরিয়ে রাখা হয়েছিল, আর একজন আমাদের গ্রুপ মিলে একটা ফটো উঠেছিলাম, আর ওই ফটো থেকে এটা স্ক্রিনশট করে ওইটা পোস্ট করা হয়, অপোজিশন যারা ছিল পোস্ট করে আমাদেরকে দেখানো হয় যে আমরা রিলিজন নিয়ে করেছি, আমরা সেকুলার না। ওইটা মুদ্রা তোলা হয় যে আমরা সেকুলার না, আমরা রিলিজন নিয়ে থাকি। তার কারণে আমি বলতে চাই মিডিয়ার মাধ্যমে অনেক এনএসওয়াই বা অনেক জায়গাতে এনএসওয়াই মেম্বাররা ইলেকশন খেলছেন, তো ওদের উপরে এটা প্রভাব পড়ছে যে আমরা সেকুলার না এনএসওয়াই। তো আমি বলতে চাই এটা একটা ভুল, একটা আফবাহ, যার কারণে আমাদের এনএসওয়াই উপরে একটা আফবাহ পড়ছে যে এই ধরনের সেকুলার, আমরা অনেক সেকুলার, এই দেখুন আমাদের ফটো লাগানো রয়েছে। রিপ ভাই কী করছি, ফেসবুকে আমি আরেকটা পোস্ট পেলাম যেটাতে আপনাদের কলেজের ছাত্র যে কলেজের ক্যাম্পাসের ভিতরে ঢুকেছে, আর তার কলেজের ইউনিফর্মে শার্ট লাগানো, বাইকের মধ্যে বসা, আর পেছনটা লুঙ্গি লাগানো, প্যান্টের জায়গায় লুঙ্গি লাগানো। তখন আমরা শপথ নিতে সবাই ব্যস্ত ছিলাম এবং আমাদের চোখে পড়েনি, আর আমরা ব্যস্ত ছিলাম তার কারণে আমরা এটা দেখতে পারিনি। বাট আমরা যখন দেখেছি তারপর আমরা শপথ নেওয়ার পর, কারণ আমরা যখন শপথে ছিলাম তখন আমাদের কোনো পাওয়ার ছিল না, তখন আমরা শপথ নিয়েছি, তারপর আমরা পাওয়ারে আসি, তারপর আমরা ওই স্টুডেন্টের বিরুদ্ধে গিয়ে আমরা কথা বলি, স্টুডেন্টের কাছে কথা বলি এবং ও আমাদের কাছে মধ্যে স্বীকার করে। তো এটা আমি বলতে চাই মিডিয়ামের মাধ্যমে যে এই ধরনের যে ঘটনা ঘটেছে আমরা এটা শর্ট আউট করে দিয়েছি, আমাদের মধ্যে থেকে কাউন্সিল মেম্বার মিলে আমরা শর্ট আউট করেছি এবং সমাধান করে আমরা প্রিন্সিপাল স্যারের কাছে বলেছি, এবং নেক্সট টাইম থেকে আমরা প্রিন্সিপাল স্যারের কাছে মেমোরেন্ডাম দেবো যে আমাদের স্টুডেন্ট কাউন্সিল বা এসএস কলেজের ভিতরে কেউ বিনা ইউনিফর্মে আসতে পারবে না, বা লুঙ্গি টুঙ্গি লাগিয়ে আসতে পারবে না। তো যে লুঙ্গি লাগিয়ে এসেছিল সে কি আপনাদের কাউন্সিল মেম্বার না এমনি কলেজের ছাত্র? ও জেনারেল স্টুডেন্ট, ও ছিল, আমরা অ্যাকশন নিয়েছেন না ওর বিরুদ্ধে? আর প্রথম আপনারা এই বিষয়ে অবগত ছিলেন না? না, আমরা প্রথম অবগত ছিলাম না, কারণ আমরা সবাই ব্যস্ত ছিলাম শপথ নিয়ে, আমাদের শপথ চলছিল, তার কারণে আমরা ব্যস্ত ছিলাম। আর ওই একটা ফটো উঠে গেছে আর ওইটা ভাইরাল হয়ে গেছে, আর দেখুন হ্যাঁ ফেসবুকের বিভিন্ন জায়গায় আমি দেখলাম। আচ্ছা, তারপরে আপনারা অ্যাকশন নিয়েছেন, আর এখন আপনারা কি কড়া ব্যবস্থা নিয়েছেন? আমরা এখন কড়া ব্যবস্থা নিয়েছি যে আমাদের কলেজে আউট ড্রেসে কোনো স্টুডেন্ট এলাও হবে না, সবাই প্রপার ড্রেস লাগাতে হবে, প্রপার ড্রেস লাগিয়ে কলেজে আসতে হবে। যদি এই ধরনের কেউ লাগিয়ে আসে তাদের উপর অ্যাকশন নেওয়ার দায়িত্ব আমাদের পুরো স্টুডেন্ট কাউন্সিল। আচ্ছা, ধন্যবাদ।